মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব চেষ্টা করেছিলাম, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। ভেবেছিলাম সবকিছু ভুলে গিয়ে নতুন নামে, নতুন পরিচয়ে, নতুন করে একটা জীবন বাঁচবো। আমার অতীত যখন আমার সামনে এসে দাঁড়ালো, তখন শত অপমান, শত অসম্মান, শত যন্ত্রণা থাকা সত্ত্বেও আমি আবার সেই তোমার কাছেই ফিরে এলাম। রায়, কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় ছিলে? কোথা থেকে আসছো তুমি? আচ্ছা আচ্ছা, ভেতরে এসো। অনি, ভেতরে নিয়ে এসো ওকে। আচ্ছা, এটা কি ধরনের ড্রামাবাজি বলো তো? আচ্ছা অনি, তোর কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? রায় যে তোর সঙ্গে ফিরছে, ওকে পাওয়া গেছে, এসব ফোন করে তোর একবার আমাকে জানানো উচিত ছিল না? যাকে এখানে দাঁড়িয়ে আর কথা বলে লাভ নেই, ভেতরে আয়, ভেতরে এসো রাই। মাই গড, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তুমি সত্যিই রাই? একেবারে অক্ষত, অক্ষুণ্ণ অবস্থায় রয়েছো। কোথায় ছিলে এতদিন? ও তোমাকে কোথায় খুঁজে পেল? আচ্ছা অনি, তোমার সেই বন্ধুর মামার সূত্রে কি তুমি ওর খোঁজ পেয়েছো? বাট রাই, টেল মি ওয়ান থিং, তোমাকে দেখে তো যথেষ্ট সুস্থই লাগছে, তাহলে তুমি এতদিন আড়ালে ছিলে কেন? কোনো খোঁজ খবর দাওনি কেন নিজের? এদিকে সবাই তোমায় পাগলের মতো খুঁজছিল, থানা, পুলিশ, হসপিটাল, মর্গ, কিচ্ছু বাকি ছিল না। মা মা প্লিজ প্লিজ চুপ করো না, থাক না এখন এসব কথা প্লিজ। এত এত কিছু জানার চেষ্টা করো না এই মুহূর্তে। দেখো মা, এখন যদি সবকিছু গুছিয়ে বলতে যাই তাহলে কিন্তু রাত থেকে ভোর হয়ে যাবে। বরং কালকে সকালে আমরা সবকিছু আলোচনা করব ভালোভাবে। সেটা আমি বুঝেছি যে তোমরা দুজনেই খুব টায়ার্ড, কিন্তু আমাকে তো সবটা জানতে হবে। ও যদি সুস্থই থাকে, ওর যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে, তাহলে এতগুলো দিন এতগুলো লোককে টেনশনে রেখে ওর মজা দেখার তো কোনো কারণই থাকে না। মা, তুমি কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ, ওর কিন্তু আমার সাথে যোগাযোগ করার বা কোনো কথা বলার কোনো দায় ছিল না, কারণ আমরা দুজনেই কিন্তু ডিভোর্স ফাইল করেছিলাম। তো কি তোমাদের তো এরকম ডিভোর্স খেলা চলতেই থাকে, তা বলে মানুষকে তো এইভাবে হয়রান করতে পারো না। আর তাছাড়া রায়ের জন্য আমি নিজেও অনেক দুশ্চিন্তায় ছিলাম। আপনার কি খুব আপত্তি আমার এই বাড়িতে আসায়? বোকার মতো কথা বলো না রায়, বোকার মতো কথা বলো না। একটা মানুষ হঠাৎ করে গায়েব হয়ে গেল, আর তার গায়েব হওয়ার পেছনে পুলিশ আমার ছেলেকে দফায় দফায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। তোমার নিরুদ্দেশ হওয়ার জন্য পুলিশ আমার ছেলেকে সন্দেহ করেছে। তোমার জন্য আমার ছেলের পার্সোনাল লাইফ লন্ডভন্ড হয়ে গেছে, অফিসের কাজ সব মাথায় উঠেছে, সে 1 মাস পাগলের মতো হয়ে গেছে। তুমি জিজ্ঞেস করছো তোমার এই বাড়িতে আসায় আমার আপত্তি আছে কিনা? তোমার ভালো মানুষে দেখানোর জন্য একটা ক্রিমিনালকে তুমি এই বাড়িতে আশ্রয় দিয়েছো। কাজেই তোমার এই বাড়িতে আসায় আমার আপত্তি থাকতেই পারে, কি তাই না রাই? মা, কেন এই ধরনের কথা বলছো বলো তো? তোমার আপত্তিতে আমাদের লাইফে কোনো এফেক্ট ফেলবে না। তোমার মায়ের একটা কথাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, ভুল বা মিথ্যে নয় অনির্বাণ। তাই তুমি মায়ের কথাকে এত গুরুত্ব দিচ্ছ? উনি ইলজিক্যাল কিছুই বলেননি, কিচ্ছু না। আর আমারও মনে হয় তোমার একটু ভেবে দেখা দরকার, সময় নেওয়া দরকার তোমার। হ্যাঁ, তুমি ডিভোর্সের ব্যাপারে এখন নাই বা এগোলে, কিন্তু আমাদের দুজনের একসঙ্গে বাস করাটাও আমাদের কারোর পক্ষেই ভালো কিনা, ঠিক কিনা, সেটাও আমাদের ভেবে দেখা দরকার।
আমি ঠিক বুঝতে পারলাম না কি বলতে চাইছো রাই। আলাদা করে কিছুই বলতে চাইছি না আমি, শুধু এটুকুই বলছি যে উনি যে কটা কথা বললেন আমি সাপোর্ট করি সেটাকে। হ্যাঁ, কারণ উনি সব কটা রিজনেবল কথাই বলেছেন। সত্যি আমাদের দুজনের একসঙ্গে থাকাটা কোনোদিনই সুখময় ছিল না অনির্বাণ। আর এটাও সত্যি যে কোয়েলকে বিশ্বাস করে এই বাড়িতে আশ্রয় দিয়ে আমি একটা বিশ্রী রকমের সিচুয়েশন ক্রিয়েট করেছিলাম। আমি তোমাকে বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম যে এই ভুল না করতে। প্রাক্তন স্ত্রীকে নিয়ে বর্তমান স্ত্রীকে নিয়ে এইভাবে একসাথে থাকা যায় না। আর তুমি তুমি কি করলে? কোয়েলের অভিনয় গলে গিয়ে আমার ছেলের লাইফটা তুমি হেল করে দিলে। মা চুপ করো না প্লিজ, কেউ তো থামো। রাই, আর সব কথা নয় প্লিজ। মা, আমরা দুজন ঠিক করেছি আমরা আমাদের অতীতটাকে পেছনে ফেলে রেখে আমাদের মধ্যে যা যা ঘটেছে সবকিছু ভুলে গিয়ে আমরা আমাদের জীবনটা নতুন করে শুরু করব। শত চেষ্টা করলেও কখনো অতীত ভোলা যায় না। খুব চেষ্টা করেছিলাম, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। ভেবেছিলাম সবকিছু ভুলে গিয়ে নতুন নামে, নতুন পরিচয়ে, নতুন করে একটা জীবন বাঁচবো। আর সেই নতুন পরিচয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বাড়ি ফিরবো। কিন্তু কি হলো? অস্বীকার করতে পারলাম না আমার অতীতকে। আমার অতীত যখন আমার সামনে এসে দাঁড়ালো তখন শত অপমান, শত অসম্মান, শত যন্ত্রণা থাকা সত্ত্বেও আমি আবার সেই তোমার কাছেই ফিরে এলাম। প্লিজ প্লিজ থাক না এসব কথা। প্লিজ আর এসব কথা তোলার কোনো দরকার নেই প্লিজ। আর মা, আমি তোমাকেও বলছি প্লিজ আর আর কমপ্লিকেশনস বাড়িও না আমাদের মধ্যে। আমার মা, তোমার ছেলে সত্যি খুব লাকি। আমি অসম্ভব লাকি যে আমি রায়কে আবার আমার জীবনে ফিরে পেয়েছি। আর এসবের মধ্যে আর নেগেটিভিটি টেনে এনো না মা প্লিজ। এবার আমরা সবাই মিলে একসাথে ফ্যামিলি হয়ে থাকবো। বাপি, তুমি, আমি, রাই, ঠিক আছে? তুমি শুয়ে পড়ো, বাকি সব কথা কালকে হবে। চলো রাই। বড় সাংঘাতিক মূল্যে তুমি একদিন বুঝবে রায়পূর্ণা তোমার জীবনে শুধু অভিশাপ, কেবল অভিশাপ। ওর থাকা তোমার পক্ষে খারাপ, ওর না থাকাও তোমার পক্ষে খারাপ। তোমার জীবনের পুরোপুরি নিয়ন্ত্রণ এখন রাইয়ের হাতে। এর ফল ভালো হয় না অনি, এর ফল ভালো হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।